রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ ২০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আহত ১৭১ জন। দুপুর ১টা ৬ মিনিটে F7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরে এতে আগুন ধরে যায়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। গুরুতর দগ্ধ ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। অন্যান্য দিনের মতো নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি AK খন্দকার থেকে চীনের তৈরি F7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়ন করে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আজ ছিল তার সোলো ফ্লাইট ট্রেনিং। উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি। এ সময় ক্যান্টিনে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। বিধ্বস্তের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ ও আগুনের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। সন্তানদের খোঁজে ছুটে আসেন অভিভাবকরা। এই ঘটনায় অধিকাংশের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। কিছু গলিত লাশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সবাই খুব চেষ্টা করছে এবং স্কুলে যে স্কাউট দল আছে বা স্বেচ্ছাসেবক দল আছে, আশেপাশে বিভিন্ন সংগঠনের সবাই আগে আসছে। মানে এক্সপ্লেন করা যাচ্ছে না, কারণ আমি আজকে দুপুরে যে লাঞ্চ করতে পারছি সেটাও করতে পারতেছিলাম না, এত কান্না আসতেছিল, কারণ এই দুর্ঘটনা আমার বাচ্চা পড়তে পারতেছে। প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আইএসপিআর জানায় তাকে মৃত অবস্থায় ঢাকা CMH এ আনা হয়। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে। 1টা 8-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1টা 22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পরপরই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে হেলিকপ্টারে নেওয়া হয় ঢাকা CMH এ। অন্যান্য আহতদের নেওয়া হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে। বিকেল 5টা পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় দগ্ধ 70 জনকে। একই সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। চিকিৎসাধীন অনেক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবানা হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত বেশ কয়েকজন। আহতদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত থাকার পাশাপাশি হতাহতদের জন্য দেশের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনা করা হবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।
গভীর রাতেও রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আসতে থাকে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের অ্যাম্বুলেন্সের সাইলেন্ট শুনলেই যেন উৎকণ্ঠা আর নীরবতা নেমে আসে হাসপাতালের সামনে উপস্থিত মানুষের মাঝে। বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসাধীন আছে অন্তত 51 জন। এর মধ্যে 15 জন শিশু ও 9 জন নারী রয়েছে। তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক। তরিক ইসলামের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধে থেমে গেছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ শামীমের জীবন। স্কুল থেকে ফিরে পড়ালেখা শেষে যেখানে রাতে পরিবারের সাথে ঘুমানোর কথা, সেখানে সবাইকে কাঁদিয়ে অ্যাম্বুলেন্সে করে 14 বছরের শামীমের অনন্তকালের যাত্রা গ্রামের বাড়ি শরীয়তপুরে। সরাসরি ওরা সাথে সাথে প্রথমে ওকে গেছিল একবারে। ছোট ভাই শামীমকে হারিয়ে যেন দিশেহারা অবস্থা শামীমের বড় ভাই ও তার পরিবারের। কিছুই বলার নেই, দু চোখে শুধু স্বজন হারানোর বেদনা। এদিকে হাসপাতালে ভর্তি আহতদের সেবা নিশ্চিত করতে গভীর রাতেও বার্ন ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার মাইলস্টোন স্কুলে আশ্রে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। মুহূর্তেই আগুন ধরে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর তথ্য মতে নিহতের সংখ্যা 20 ও বিভিন্ন হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে 171 জনে, যাদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারাই পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি চালু হলে রাষ্ট্র ও রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হবে। উত্তরায় বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও পেশাজীবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে নিজেদের শোক, ক্ষোভ আর হতাশার কথা প্রকাশ করেন স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের শিকার পরিবারের সদস্যরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের কাছে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউ গভর্নমেন্ট আসার পর আমি একটু আশাবাদী হয়েছিলাম, খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এবার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্টিল এখনো হয়নি। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। আমার সন্তানকে ফোন দেওয়ার পর আমি আনতে পারি নাই। ও লাস্ট কথা ছিল যে আম্মু আমার আইডি কার্ডটা দেখে তুমি আমাকে শনাক্ত করে নিয়ে যাইও। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের 1 বছর পরও এখনো চূড়ান্ত হয়নি শহীদের তালিকা। অভিযোগ করেন, শহীদের তালিকা নয়, অভ্যুত্থানকে কুক্ষিগত করতে একটি শ্রেণী তৎপর। গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কুক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, এতে করে রাজনীতিতে চরম পন্থা তৈরি হবে। পরিস্থিতির সুযোগে যারা অপকৌশলের চেষ্টা করছে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। সংক্ষেপণাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংক্ষেপণাত্মক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিভক্ত না হয়ে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।